গেলাম মঞ্জারের ওর দিয়ে লাখ মানছে মানুষকে মারে না আমার মারতে পাওনা টাকা আদায় করে না দেয়ায় যুবদল নেতাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাকুরবুক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে গ্রিস প্রবাসী আকমল হোসেন সুদে টাকা নেন স্থানীয় পাথারিয়া বাজারের দাদন ব্যবসায়ী ফখরুল ইসলামের কাছ থেকে। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করলে বাজারের ব্যবসায়ী একই গ্রামের বাসিন্দা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের শরণাপন্ন হন ফখরুল। টাকা আদায় করে না দিতে পারায় মঙ্গলবার বিকেলে পাথারিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে জোরপূর্বক যুবদল নেতা হাবিবুর রহমানকে তুলে নেন ফখরুল ও তার লোকেরা। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে নিয়ে হাবিবুর রহমানকে ঘণ্টাব্যাপী আটকে রেখে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠে বাজারের ব্যবসায়ী ফখরুলের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয়রা হাবিবুরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাবিবুরের নাকের হাড় ও মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন। নিজের উপর হামলার ঘটনায় আতঙ্কিত যুবদল নেতা। আস্থা পাড়ার মানুষ কি 200-250 মানুষ দলের সামনে উপর দল লাগাইয়া পারে গেলাম মঞ্জারের ওর দিয়ে লাখ মানছে মানুষকে মারে না আমার গেলাম লাগলে পড়লেন বয়সী করতে গেলাম টাকা তো আমার টাইমই পায় না সবাই আমার গ্রামে আমার টাইম থেকে আমি যাই আমি তো পাথরে আমাদের ব্যবসা আমি তো পাথরে আমাদের ব্যবসা এটাকে আমার অপরাধ আমার গ্রামে অত টাকা পাই তো আমার আমিও খাইনি নারাজি আমি ওরা দিকে আমার মানে শুরু হতে চাই না সারা বাবার নাম সত্যি আজ থেকে আমি কথা বলছি পাথরে বাজারের শুরু করবো। স্বজন ও সহকর্মীরা চান হামলাকারীর দৃষ্টান্ত শাস্তি। এই ফখরুলের দোকানে শাটার ফলাই যায়, তারা ফখরুলের ছেলে আরও বাতি যায় ফখরুল মিল্লা ওনার এমনভাবে মারছে ওনার শরীর এই মাথা মানে হামাই গেছে, পরে এখান পুলি গেছে, পরে এখানে নাকে এখান ভাঙ্গি গেছে, মানে উনি এমন মার খাইছে উনি মানে জীবন একদম শেষ। আর হাবিবের অবস্থা শুনলাম আইসি তার অবস্থা আসলে সুযোগ লাখটা বাঙ মিলেছে। আর আমার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সক্রিয় রাজনীতির সাথে জড়িত, এটার সাথে তার কোনো সম্পৃক্ত না, তার গ্রামের একজন। আর তারা যে এত বড় পাওয়ারফুল মানুষ আমরা তো জানা আছি না, এটা অবশ্যই আমরা দেখবো সার্বিকভাবে দেখবো। আগে তার শত্রুতা খবরাম হলে তার বাড়ি ভাঙিছে, মাথার অনেক আঘাত আছে, এরকম সেরকম মারে না। ঘটনার বিষয়ে জেনে বিহিত ব্যবস্থা গ্রহণের কথা জানান শান্তিগঞ্জ থানার অফিসুল্লাহ। এ ব্যাপারে জানতে অভিযুক্ত ফখরুলের সাথে যোগাযোগ করা হলে হামলার বিষয়টি অস্বীকার করেন ফখরুল।